আল্লাহর কাছে কই, আল্লাহ তুমি আমার বেটাকে যেখানে রাখো হেফাজতে থাকো, মাথাত ভূত দিতে বাড়িতে আসার। এই ভিডিওটা যদি বেশি বেশি শেয়ার করে দেন, অবশ্যই আবির তার বাবা মায়ের কুলে আসতে পারবে, বাবা মার কাছে ফিরে আসবে, আত্মীয় স্বজনের কাছে ফিরে আসবে। তাই পরিবারের একটা ছেলে একটা মেয়ে কোনো সদস্য যদি হারিয়ে যায়, এই পরিবার কেমন থাকতে পারে। আজকে এমন এক পরিবারের সাথে চলে আসছি আমি। আসসালামু আলাইকুম। আসলে আপনাদের সমস্যা কি একটু আমি শোনার পরে আসলাম, আপনারা একটু বিস্তারিত বলবেন। আমার ছেলে মাদ্রাসা থেকে চলে গেছে, এটা তো আমরা খুঁজে পাচ্ছি না, এবং এই জন্য আমরা আপনাদের কাছে সম্পূর্ণ হয়েছি। এটা আপনাদের খুঁজে আমরা পাই, সেই ব্যবস্থার জন্য আপনাদের কাছে আমরা যাইছি। আপনার ঠিকানাটা কোথায়? আমার ঠিকানা হলে আর কামারধ, বা আমার বাড়ি কামারধ বাজার, আমার বড়াইগ্রাম থানা, নাটোর জেলা আমাদের। যে ছেলে হারিয়েছে ওনার নাম কি? আমার আব্দুল্লাহ ইবনে আবির। আব্দুল্লাহ ইবনে আবির, আবির নামে পরিচিত। আবির নামে পরিচিত। আবিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না আজকে দীর্ঘ কতদিন চাচি? আজকে হলি 5 দিন। 5 দিন? হ্যাঁ 5 দিন আজকে। ওর বয়স কেমন হবে? 16 বছরে পড়ছে, 1 মাস যাচ্ছে 16 বছরে। 16 বছরে? হ্যাঁ। 16 বছরের বয়সের আবিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মাদ্রাসায় পড়াশোনা করত, যার জন্য অপেক্ষা ছিল বাবা মা, কিন্তু সে মাদ্রাসা প্রতিদিনের মতো মাদ্রাসাতে, সে তো প্রতিদিন মাদ্রাসাতেই থাকে, মাদ্রাসাতে থাকে, মাঝে মধ্যে বাসায় যায়, কিন্তু হঠাৎ করে আবিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেল আবির? যে আবিরকে খুঁজে বেড়াচ্ছে তার বাবা মা দিশেহারা, রাস্তাঘাটে যেখানে যাচ্ছে। আজকে 5 দিন ধরে ওনার মার কাছ থেকে আমি একটু শুনবো বিস্তারিত। খুবই বেদনাদায়ক, কারণ হচ্ছে একটা সন্তান হারিয়ে গেছে, আজকে 5 দিন ধরে তাকে খুঁজে পাচ্ছে না। আসলে এটা কষ্টের, কারণ হচ্ছে আপনার পরিবারে আমার পরিবারে যে হোক না কেন, তাকে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে কিন্তু এটা কষ্টের থাকে। মা কান্না করতেছে, কান্দেন না, আল্লাহ ফিরে দিবে। আল্লাহর কাছে কই, আল্লাহ তুমি আমার বেটাকে যেখানে রাখো হেফাজতে থাকো, মাথাত ভূত দিতে বাড়িতে আসার। আসলে এখন ছেলে পেলের খুব অভিমান, বুঝছেন। আসলে ওর মানে মানে কোনো কিছু আপনাদের কাছে চাইছিল না না না, কোনো কিছু আবদার করেনি, কোনো আবদার কিছু করেনি? না না। আবদার করার সাথে সাথে আমরা যে কোনো কষ্টই হোক তারপর আমরা আবদার পূরণ করি চালের। মাদ্রাসা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যে সবাই খুঁজতেছে এখন। হ্যাঁ এখন হ্যাঁ সকলাই খোঁজ দিচ্ছে, সবাই হুজুররাও খুঁজতেছে। টেনশনে আছে, একটা সবাই tension চালটা আছে। হারাইছে। হ্যাঁ, একটা দায়িত্ব, তাদেরও একটা টেনশন থাকবে তো অবশ্যই। আচ্ছা কান্না করেন না, খাওয়া দাওয়া করেন, বুঝছেন। ছেলে তো একটা না, জি তারপর একটা ছেলে। আপনার ছেলে মেয়ে দুইজন না? দুইজন, মেয়ে ইন্টারে পড়তেছে। মেয়ে পড়তেছে, ছেলে একটা। 15 বছর থেকে পার হয়ে 16 বছরে তার অতিক্রম করতেছে। তো আসলে আমি কথা বাড়াবো না, বেদনার কষ্ট তারাই জানে যাদের চলতেছে। বর্তমানে উনি বুঝতেছে ওনার সমস্যাটা। যে আমি বলবো যে আপনারা আসলে ছেলের ছবিটা আমি স্ক্রিনে দিয়ে দিব। আসলে ওর গায়ের রংটা কেমন? ফর্সা। ফর্সা। হাইট হ্যাঁ। কেমন হবে? এই চালের লাগানি হবে, এরমই উইসি ছড়া হবে, এর তো একটু খাটো আচ্ছা হবে। মানে মোটামুটি 5 ফিট 3-4 না? 5 ফিট 3-4। এলাকার বা থানাতে কোনো জিটি করছেন? না করা হয়নি। করা হয়নি। আচ্ছা না। আপনারা একটা জিটি করে নেন। হ্যাঁ, যেটি করতে জিটি যাচ্ছি। করে নেন। আর আবিরের যে ফটোটা আমি দিব, এটা আমি স্ক্রিনে দিয়ে দিব। আপনারা এই ছেলেকে এই নাটোর জেলা না, শুধু বাংলাদেশের যে কোনো প্রান্তে যাদের চোখে পড়বে, একটু আমি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে আপনারা দয়া করে যোগাযোগ করবেন, অথবা নাটোর থানাতে, আমাদের নাটোর যে থানা, এই থানাতে আপনারা সমাপন্ন হবেন। একটু কষ্ট করে ফোন দিবেন, তাহলে হয়তো আমরা সেই আবিরকে খুঁজে পাবে, তার মা এবং তার বাবা, তার পরিবার, তার আত্মীয় স্বজন। কান্নাকাটি করেন না, বুঝছেন। ইনশাল্লাহ আবিরকে খুঁজে পাবেন। আমি আসলে আমার দ্বারা যদি আপনার একটা উপকারে আসে, আমি চাই যে ছেলেকে আপনার ছেলেকে আপনার বুঝে অবশ্যই ফিরে পান। অবশ্যই। ছেলে অনেক ভালো, যেহেতু এই মোটামুটি ওর শেষ 24 পারা শেষ। 24 পারা শেষ, কোরআনের হাফেজ, 24 পারা শেষ পর্যায়ে। আসলে এই সময় একটু কষ্ট থাকে যে ছেলেটাকে কষ্ট করে অনেক ত্যাগ করে মানুষ করতেছে, হঠাৎ করে অভিমানের কারণে চলে গেছে। অবশ্যই ফিরে আসবে, অবশ্যই ফিরে আসবে, টেনশন করেন না। হ্যাঁ, দোয়া রাখেন, ছেলের জন্য দোয়া করেন, যেখানেই থাকুক যাতে আল্লাহ ও- হেফাজতে রাখে, বাড়িতে আসে, এই তো দোয়া করি। আপনারা ওই ছেলেটাকে খোঁজ পাইলে জানাবেন। ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, আচ্ছা, আমি আমার পক্ষ থেকে এটুকু আপনাদের জন্য করতে পারবো। হ্যাঁ, প্রচার করা এবং শেয়ার করার দায়িত্ব হচ্ছে জনগণের। এই ভিডিওটা যদি বেশি বেশি শেয়ার করে দেন, অবশ্যই আবির তার বাবা মায়ের কুলে আসতে পারবে, বাবা মার কাছে ফিরে আসবে, আত্মীয় স্বজনের কাছে ফিরে আসবে। তাই আমি কথা বাড়াবো না, আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।